আসসালামু আলাইকুম মা ও বোনেরা, আপনাদের জন্য আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন। অনেক মা বোনেরাই আছে যে জানে না তারাবি নামাজ কত রাকাত পড়তে হয় এবং 20 রাকাত তারাবির নামাজ মা বোনেরা কিভাবে পড়বেন। অনেক মা বোনেরাই জানে না 20 রাকাত তারাবির নামাজ তারা কোন সূরা দিয়ে পড়বে এবং কিভাবে পড়বে বা কোন নিয়ত করবে। অনেক মা বোনেরাই এই বিষয়টা না জানার কারণে তারা নামাজ পড়তে পারে না। তারা এই পবিত্র রমজান মাসে আল্লাহ তাআলার ইবাদতটি সে করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিনের এই ইবাদতটি সে করতে পারে না শুধুমাত্র না জানার কারণে। তো ওই সমস্ত মহিলাদের জন্য আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। যে সমস্ত মহিলারা জানেন না 20 রাকাত তারাবির নামাজ আপনারা কিভাবে পড়বেন, কোন সূরা দিয়ে পড়বেন বা কত রাকাত করে পড়বেন। তো চলুন শুরু করা যাক। প্রিয় দর্শক, তারাবির নামাজের অনেক ফজিলত ও গুরুত্ব রয়েছে, তাই অধিক সওয়াবের আশায় অন্যান্য সকল সুন্নত নামাজের মতোই একই নিয়মে তারাবির নামাজ আদায় করা হয়। তারাবির নামাজ আদায়ের পূর্বে অন্যান্য নামাজের থেকে নিয়ত একটি ভিন্ন হয়। এছাড়া অন্যান্য সকল নামাজের সূরা ফাতিহার পর যে কোনো সূরা মিলিয়ে পাঠ করা, রুকু সিজদা দেওয়া ইত্যাদি করা হয়। ঠিক একই পদ্ধতিতে তারাবির নামাজ আদায় করা হয়। তবে কিভাবে মহিলারা বাড়িতে একাকী তারাবির নামাজ আদায় করবেন তা নিয়ে আসুন এখন জেনে নেওয়া যাক। প্রিয় দর্শক, নারীদের জন্য কিয়ামুল লাইল ঘরে পড়া উত্তম। যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নারীদেরকে মসজিদে যেতে বাধা দিও না, তবে তাদের জন্য ঘরই উত্তম। তবে বর্তমান সমাজে মসজিদে গিয়ে নামাজ আদায় করা জায়েজ নয়, তবে যাওয়া যাবে, তবে তাকে পরিপূর্ণ পর্দা করতে হবে। মহিলারা তারাবির নামাজ আদায় করবে এশার 4 রাকাত ফরজ ও 2 রাকাত সুন্নত নামাজের পর। তো মহিলারা বাড়িতে যেভাবে নামাজ আদায় করবেন তা হচ্ছে 2 রাকাত করে 20 রাকাত পর্যন্ত মহিলারা তারাবি নামাজ আদায় করবেন। প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পর যে কোনো সূরা মিলিয়ে নামাজ আদায় করতে হবে। নামাজে দাঁড়ানোর পূর্বে জায় নামাজের দোয়া পাঠ করবে। বাংলায় অথবা আরবিতে তারাবির নামাজের নিয়ত করতে হবে। মানে যেই মহিলারা আরবিতে তারাবির নামাজের নিয়ত পারেন সেই মহিলারা আরবিতে তারাবির নামাজের নিয়ত করবেন, এবং যারা আরবিতে তারাবির নামাজের নিয়ত করতে পারেন না তারা বাংলায় তারাবির নামাজের নিয়ত করলেও আপনার নিয়ত সহি হবে, আপনার নামাজ হবে। তারপর নিয়ত শেষ করে তাকবীর বলে বুকের উপর হাত বাঁধবে। মানে নারীরা যেভাবে নামাজ পড়ে, যেভাবে তাদেরকে নামাজ পড়তে বলা হয়েছে ঠিক সেভাবেই নারীরা তাকবীর বলে বুকের উপর হাত বাঁধবে। তারপর সানা পড়বে, সূরা ফাতিহা করে যে কোনো সূরা মিলিয়ে রুকুতে যেতে হবে। তারপর রুকু সম্পূর্ণ হওয়ার পর দাঁড়িয়ে যাবেন এবং অন্যান্য নামাজের মতো 2 সিজদা সম্পূর্ণ করা এবং দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাওয়া। এভাবে আপনারা তারাবির নামাজ পড়বেন। ঠিক প্রথম রাকাতের মতো সূরা ফাতিহার পর যে কোনো সূরা মিলিয়ে রুকু সিজদা সম্পূর্ণ করবেন। 2 সিজদা শেষে শেষ বৈঠকে বসবেন এবং শেষ বৈঠকে বসে আত্তাহিয়াত পড়বেন। আমি আবারও বলছি, 2 সিজদা শেষে আপনি শেষ বৈঠকে বসবেন। শেষ বৈঠকে বসে আত্তাহিয়াত পড়বেন, দুরূদ শরীফ পড়বেন এবং দোয়ায়ে মাসুরা পাঠ করবেন। এভাবে আপনারা তারাবির নামাজ আদায় করবেন। তো আপনারা তারাবির নামাজের 2 রাকাত এভাবে আদায় করবেন। আপনারা প্রথম 2 রাকাত যেভাবে আদায় করবেন ঠিক আরো যে 18 রাকাত রয়েছে সেই 18 রাকাতও আপনারা 2 রাকাত করে প্রথমবার আমি আপনাকে এখন যেভাবে শিখিয়ে দিলাম এভাবে আপনি আরো 18 রাকাত যে বাকি রয়েছে ঠিক সেগুলো আপনি এই একইভাবে আদায় করতে পারবেন। তারপর সর্বশেষে সালাম ফিরিয়ে 2 রাকাত নামাজ সম্পূর্ণ করতে, তারপর সর্বশেষে আপনাকে সালাম ফিরাতে হবে। তো এভাবে যদি আপনি পড়েন তাহলে আপনার 2 রাকাত নামাজ সম্পূর্ণ হবে। ঠিক এভাবেই আপনি 2 রাকাত করে মোট 20 রাকাত নামাজ সম্পূর্ণ করবেন। তাহলে আপনার তারাবি নামাজ হবে এবং তারাবি নামাজ আপনার শুদ্ধ হবে, এবং এটি তারাবি নামাজ পড়ার সঠিক নিয়ম। এবং এভাবেই 2 রাকাত করে 20 রাকাত পর্যন্ত তারাবির নামাজ আদায় করা সুন্নাত। তো সুপ্রিয় মা ও বোনেরা, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। মহিলাদের তারাবির নামাজের নিয়ম সম্পর্কে আপনি জানতে পেরেছেন। পাশাপাশি তারাবির নামাজ কত রাকাত এবং এই বিষয় নিয়েও বিস্তারিত অনেক কিছু জানতে পেরেছেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।